সুজয়, সুজয়, কি রে, কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? আর বলিস না, সিরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে ঝামেলা করে খুব চলে গেছে। এ তুই কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিক বলছি। ওকে আর ফোন ধরছে না, একবার ফোন করে দেখ তো। হ্যাঁ হ্যাঁ, করছি। হ্যালো হ্যালো হ্যালো, সিরাজ, তুই কোথায় আছিস? আছি এক জায়গায়। কি রে, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ভাই রে, আমি আর এই জীবন রাখবো না। কি রে, কি হয়েছে সেটা তো বল। তুই এখন আছিস কোথায়? আমি এখন মিডিল ঘাটে বসে আছি। ওখানে তুই কি করছিস? আমি আত্মহত্যা করতে এসেছি। কি মরতে এসেছিস মানে? দেখ সোনা ভাই আমার, পাগলামি করিস না। তুই একটু দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। তুই থাম, তুই চিন্তা করিস না, তোর সব সমস্যার সমাধান আমরা করে দেব। হ্যালো হ্যালো সিরাজ, হ্যালো হ্যালো। সিরাজ, 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 ওই চোখ খোল, চোখ খোল ভাই। সুজয়, সুজয়, সিরাজ কথা বলছে না কেন? কিছু একটা কর। এই ছোড়া, পাগল হয়ে গেছিস নাকি? এমন কাজ কেউ করে? বল কি হয়েছে, আমরা তো আছি নাকি? আরে বন্ধু, তোর জন্য আমরা জীবন দিয়ে দেবো। কি হয়েছে বল। দেখ ভাই, আমি খাদিজাকে খুব ভালোবাসি। ভালোবাসিস সে তো ভালো কথা, কিন্তু এভাবে মরতে যাচ্ছিলি কেন? এই দুঃখে তো মরতে গেছিলাম আমি। মানে? শোন তাহলে। আজ আমাদের ব্যাপারটা বাড়িতে জেনে গেছে। আমাদের সম্পর্কটা কোনোদিনও মেনে নেবে না। না খাদিজা, তুমি এরকম কথা বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই খাদিজা, আব্বু তুমি? শত্রুর বাচ্চা শত্রু, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে প্রেম করিস? তোকে আমার মেয়ের ধারে কাছে দেখলে না একদম জানে মেরে দেবো। এই চল। তুই কান খুলে শুনে রাখ, আজ থেকে তোর বাড়ির বাইরে বেরানো বন্ধ। তুই কি ভেবেছিস ওই শত্রুর ছেলের সাথে তোর বিয়ে দেবো? তোর এক সপ্তাহের মধ্যে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। চল ঘরে, আজ থেকে তুই বাড়ির বাইরে বেরোচ্ছিস কি করে তাই দেখছি। বাড়ির বাইরে বেরোলে ঠ্যাং ভেঙে দেবো। যত সব। কি বললি তুই? নাসিরের মেয়ের সঙ্গে প্রেম করিস? এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দরকার হয় তোর বিয়ে একটা ফকিরের মেয়ের সঙ্গে দেব, তবু শত্রুর মেয়েকে এ বাড়িতে নিয়ে আসবো না। তুই জানিস না ক্ষমতার জোরে আমাদের 10 বিঘা জমি দখল করে নিয়েছে? জমি জমি থেকে শত্রুতা করছো, এই জন্য আমার বাবা হারিয়েছি। আমি আর আমার ভালোবাসা হারাতে চাই না। ও, এই জন্য মরতে যাচ্ছিলি?
এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলি না? শোন, টেনশন করিস না, তোদের ভালোবাসা মেলানোর দায়িত্ব আমাদের। চল এখন বাড়ি চ। আমি বাড়ি যাব না। আরে তোর বাড়ি যেতে হবে না, আমার বাড়ি চ। আমি কালকেই তোদের ব্যবস্থা করছি। ঠিক আছে। চল তাহলে। শোন, সোজা কৃষ্ণনগর চলে যাবি। ওখানে সিরাজউদ্দিন নামে এক বন্ধু আছে, ও তোদের থাকার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে। দাঁড়া, তোদেরকে যা টাকা পয়সা আছে বের কর। ঠিক আছে, সাবধানে যাস, আর পৌঁছে ফোন ঠিক করিস। আছে। স্যার, ওরা তিনজন আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ওই বল, ওনার মেয়েকে কোথায় রেখেছিস বল। স্যার, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। জানিস না? পেছনে লাঠির বাড়ি পড়লে সব জেনে যাবি। চল 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 থানায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। বন্ধুরা, কোনো চাপ নেবেন না, চাপ দিবেন না। আপনাদের আসছে সামনে মঙ্গলবারে একবারে পার্ট 2 ভিডিও। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকুন।